গত এক সপ্তাহ ধরে ভারত তথা গোটা বিশ্বের সবথেকে বেশি চর্চিত যে ব্যক্তি লিওনেল মেসি। ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি সহ তার দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পল। এবং ভারত সফরে এসে তাদের যে অভিজ্ঞতা, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি এবং এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট দেখেছি, মুকেশ আম্বানির বাড়িতে শিবের পুজো করছে মেসি। যাই হোক, সেসব প্রসঙ্গে যাব না। মেসির ভারত সফরে আসার নেপথ্যে যে মূল কারণ, মেসির 2022 সালের বিশ্বকাপ জয় করা। 16 ইয়ার্স মেসির বিশ্বকাপ জয় করতে লেগেছে 16 ইয়ার্স। তাই আজকের এই ভিডিওতে আমি শ্রীতান তোমাদের সাথে কথা বলবো লিওনেল মেসির এই 16 বছরের ওয়ার্ল্ড কাপ জার্নি, ফিফা ওয়ার্ল্ড কাপ 2006 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত, এবং 2026 সালেরও বিশ্বকাপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই লিওনেল মেসির এই বিশ্বকাপ সফর আমরা দেখে নেবো আজকের ভিডিওতে এক নজরে। তোমরা যদি লিওনেল মেসির ভক্ত হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমি শ্রীতান তোমাদের সাথে, এবং তোমরা আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং তুমি যদি এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। আমি এই চ্যানেলে প্রথম ভিডিও বানাচ্ছি। আজকে আমার প্রথম ভিডিওর টপিক লিওনেল মেসির ওয়ার্ল্ড কাপ জার্নি, খেলা এবং খেলোয়াড়দেরই এরকম বিভিন্ন রকম গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সাল 2006, 19 নম্বর জার্সি পরা 18 বছরের তরুণ তুর্কি লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ। জার্মানিতে অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপে গ্রুপ স্টেজে টপ 1-এ ফিনিশ করে মেক্সিকোকে হারিয়ে রাউন্ড অফ 16-এ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হলো জার্মানির এগেনস্ট। এই বিশ্বকাপে মেসি বেসিক্যালি তো ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসাবেই ছিল, কিন্তু তার প্রথম গোল এসেছিল সার্বিয়া অ্যান্ড মন্টেনিগ্রোর এগেনস্টে। সেই ম্যাচে আর্জেন্টিনা 6-0 গোলে জিতেছিল, একটা অসাধারণ পারফরমেন্স। এবং ওই ম্যাচে গোল করার পর মেসি হয়ে উঠেছিল আর্জেন্টিনার সবথেকে কনিষ্ঠতম প্লেয়ার যে কিনা ওয়ার্ল্ড কাপে গোল করেছে। কিন্তু 1-1 ড্র করার পর 4-2 পেনাল্টিতে হেরে আর্জেন্টিনাকে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই, যদিও মেসি সেই ম্যাচে খেলছিল না। কিন্তু 2006 সালে মেসির ওই বিশ্বকাপ অ্যাপিয়ারেন্সের পর থেকেই গোটা বিশ্বে আর্জেন্টিনার নতুন ট্যালেন্ট লিওনেল মেসির একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল। এরপর থেকে ক্লাব সহ বিভিন্ন ম্যাচে মেসির যে ধীরে ধীরে স্টার হয়ে ওঠা, সেই স্টার হয়ে ওঠার জার্নি শুরু হয়ে যায়। মেসির এই অনবদ্য প্রতিভা দেখে গোটা বিশ্ব তাকে বলতে শুরু করে এই হলো আর্জেন্টিনার নেক্সট মারাদোনা। এবং অবশ্যই আর্জেন্টিনার নেক্সট মারাদোনা হয়ে ওঠার একটা প্রেশার লিওনেল মেসির ওপর চলেই আসে। এবং সেই প্রেশার এমনভাবেই আসে যে 2010 বিশ্বকাপে মেসির পারফরমেন্স একেবারে বদলে যায়। কোচ ডিয়েগো মারাদোনা, মূল প্লেয়ার লিওনেল মেসি। কি হয়েছিল 2010 বিশ্বকাপে? 2010 বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ স্টেজে নাম্বার 1-এ ফিনিশ করলেও মেসি সেই বিশ্বকাপে একটাও গোল করতে পারেনি। অনেকগুলো চান্সেস যদিও সে ক্রিয়েট করেছিল, ইভেন ক্লাব ফুটবলে যে রোলটা সে প্লে করতো তার চেয়ে অনেক বেশি বেটার পারফরমেন্স সে দিয়েছিল, কিন্তু গোল করতে অক্ষম। রাউন্ড অফ 16-এ মেক্সিকোকে 3-1 গোলে হারিয়ে যখন কোয়ার্টার ফাইনালে উঠল, তখন আর্জেন্টিনার সামনে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ আবার সেই জার্মানি, যেই জার্মানির এগেনস্টে গত বিশ্বকাপেও তারা কোয়ার্টার ফাইনালে হেরে যায়। আবারও একটা বিশ্বকাপ, আবারও একটা কোয়ার্টার ফাইনাল, এবং আবারও সামনে প্রতিপক্ষ জার্মানি, এবং ঠিক রেজাল্ট সেম। 4-0 গোলে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা, এবং আবারও বিশ্বকাপের ময়দান থেকে কোয়ার্টার ফাইনাল হেরে গিয়ে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে, এবং মেসির স্বপ্নভঙ্গ হয়ে যায় বিশ্বকাপ জিতে। 2010-এর এই বিশ্বকাপের পর গোটা বিশ্বের লোক এইরকম কথা বলতে থাকে যে মেসি প্লেয়ার তো খুব ভালো, কিন্তু আর্জেন্টিনার জন্য নয়। কি অবাক করার মতো বিষয় না? কিন্তু মেসি এই সমস্ত ট্রোলিং, মিডিয়ার কথাবার্তা সব কিছুই বরাবর ইগনোর করে এসেছে, এবং নিজের পারফরমেন্সের মাধ্যমে জবাব দিয়ে এসেছে। নিজেকে এতটাই সে পরিণত করেছে খেলা এবং তার ব্যক্তিত্বের মাধ্যমে
যে এর পরবর্তী বিশ্বকাপ যখনই তার লাইফে এসেছে সেটা তার কাছে একটা নতুন এবং একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। মেসির কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ সিজন অ্যাজ আ প্লেয়ার ছিল এই বিশ্বকাপ, সাল 2014। কেমন ছিল সেই বিশ্বকাপ? চলুন এবার শুনবো তার গল্প। সাল 2014, বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে। মেসি দ্য ক্যাপ্টেন অফ আর্জেন্টিনা ফুটবল ন্যাশনাল টিম। নাইজেরিয়ার এগেনস্টে 2টো গোল, বসনিয়ার এগেনস্টে লেফট ফুটে আউট অফ দ্য বক্স একটা গোল, এবং ইরানের এগেনস্টে গ্রুপ স্টেজে লাস্ট মিনিট সোলো উইনার 90 মিনিট হয়ে যাওয়ার পর যে গোল, সেই গোল করে গ্রুপ স্টেজে আবারও নাম্বার 1-এ ফিনিশ করেছিল মেসির আর্জেন্টিনা দল। রাউন্ড অফ 16-এ মেসির অ্যাসিস্ট এবং ডি মারিয়ার গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। এইবার প্রতিপক্ষ বেলজিয়াম 1-0 গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হলো আর্জেন্টিনা। সেই ম্যাচ শেষ হয়েছিল গোল শূন্য অবস্থায় এবং পেনাল্টিতে আর্জেন্টিনা সেই ম্যাচটা জিতে যায়। এবং তারপর শুরু হলো আসল খেলা, বহু প্রতীক্ষিত ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফর লিওনেল মেসি। কিন্তু এখানেও ভাগ্যের কি পরিহাস দেখুন। এই ফাইনালে, বহু প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি কে? আবারও সেই জার্মানি, যে জার্মানির কাছে 2টো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে আর্জেন্টিনাকে বিদায় নিতে হয়েছিল। সেই জার্মানির মুখোমুখি আর্জেন্টিনা 2014 বিশ্বকাপ ফাইনাল। ম্যাচের শুরুর দিকেই মেসি একটা খুব বড় চান্স মিস করেছিল। তারপর গোটা ম্যাচ জুড়ে টান টান উত্তেজনা। ফাইনাল ম্যাচ যেরকম হয় সেই রকমই গোল শূন্য অবস্থাতেই চলছিল ম্যাচ। কিন্তু তারপর খেলা 90 মিনিট পার হয়ে যায়। তারপর এক্সট্রা টাইমে জার্মানির মারিও গোৎসে গোল করে দেয় জার্মানির হয়ে, এবং তারপর সেখান থেকে আর কামব্যাক করতে পারল না আর্জেন্টিনা, হেরে গেল 2014 বিশ্বকাপ ফাইনাল। মেসির স্বপ্ন থেকে গেল অধরা। কিন্তু সেই বিশ্বকাপে মেসি জিতেছিল গোল্ডেন বল। হাতে গোল্ডেন বল, পাশে বিশ্বকাপ, নিয়ে যাচ্ছে অন্য কোনো দল। ভাগ্য, হ্যাঁ ভাগ্য। মেসির ওই বিশ্বকাপের ছবি এখনো পর্যন্ত মানুষকে ভীষণ কষ্ট দেয়, কারণ একজন প্লেয়ার হিসেবে, একজন ক্যাপ্টেন হিসেবে মেসির ওই বিশ্বকাপ ছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। বলা হয় 2022-এ তার বিশ্বকাপের থেকেও 2014 বিশ্বকাপের মেসি যেন ছিল অনেক বেশি ক্ষুধার্ত। কিন্তু সেই বিশ্বকাপে তাকে ফিরতে হয়েছিল খালি হাতে। হাতে ছিল গোল্ডেন বল, কিন্তু সেই গোল্ডেন বলের ওজন বিশ্বকাপের ওজনের কাছে কিছুই না। এরপর এলো 2018 বিশ্বকাপ রাশিয়া। এই বিশ্বকাপের আগে আর্জেন্টিনার টিমেই বিভিন্ন রকম প্রবলেম ছিল। কোচিং ইনস্টেবিলিটি, ড্রেসিং রুমে বিভিন্ন রকম টেনশন, সারাদিন নিউজে আর্জেন্টিনার টিমের ইন্টারনাল বিভিন্ন রকম প্রবলেম চলছিল, এবং যেটার প্রভাব গ্রুপ স্টেজেও দেখা গেছে। 2018 বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ স্টেজে নাম্বার 2-এ ফিনিশ করেছিল। এতটাই এই ইন্টারনাল প্রবলেমের প্রভাব মেসি এবং গোটা টিমের ওপর পড়েছিল যে মেসি আইসল্যান্ডের এগেনস্টে একটা পেনাল্টি মিস করেছিল, এবং ক্রোয়েশিয়ার এগেনস্টে তাদেরকে হারতে হয়েছিল 3-0 গোলে। এরপর নাইজেরিয়ার এগেনস্টে 2-1 গোলে জিতলেও, যেটাতে মেসির একটা গোল ছিল। রাউন্ড অফ 16-এ ফ্রান্সের কাছে 4-3 গোলে হেরে যায় আর্জেন্টিনা, এবং রাউন্ড অফ 16 হেরে যাওয়ার পর তাদেরকে বিদায় নিতে হয় 2018 বিশ্বকাপ গ্রুপ স্টেজ থেকেই। এই বিশ্বকাপের পর মেসি পুরোপুরি ভেঙে পড়েছিল। 2018 বিশ্বকাপ এতটাই খারাপ ছিল আর্জেন্টিনার জন্য, মেসির জন্য, যে বলা হচ্ছিল 2018 বিশ্বকাপের পর মেসি রিটায়ারমেন্ট নিয়ে নেবেন। কোপা আমেরিকাতে হার, ফাইনালিজমেতে হার, বিভিন্ন টুর্নামেন্টে এই রকমভাবে হারের পর হার ফেস করতে করতে মেসি সিদ্ধান্ত নিয়েছিল যে সে রিটায়ার করে যাবে। কিন্তু ভবিতব্য ছিল অন্য কিছু। 2021 সালে ব্রাজিলের এগেনস্টে কোপা আমেরিকা জেতার পর 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে নিজেকে আরও একটা সুযোগ দিলেন লিওনেল মেসি। এটা ছিল তার 5 নম্বর বিশ্বকাপ, অর্থাৎ 4টে বিশ্বকাপ 16টা বছর কাটিয়ে ওঠার পর 5 নম্বর বিশ্বকাপের জন্য প্রস্তুত ছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে মেসি একটা পেনাল্টিতে গোল করলেও সেই ম্যাচে সৌদি আরবিয়ার এগেনস্টে 2-1 হেরে যায় আর্জেন্টিনা। এরপর সেকেন্ড ম্যাচ ছিল মেক্সিকোর এগেনস্টে, সেখানেও মেসির গোল, লেফট ফুট, ওপেন প্লে, হোয়াট আ গোল, হোয়াট আ ম্যাচ।
সেই ম্যাচের পর মেক্সিকোর এগেনস্টে 2-0 জিতল আর্জেন্টিনা এবং তারপর ম্যাচের এবং টুর্নামেন্টের আর্জেন্টিনার ভাগ্য ধীরে ধীরে ঘুরতে শুরু করে। এরপর পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ স্টেজে টপ 1-এ ফিনিশ এবং রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়ে দেওয়া। তারপর কোয়ার্টার ফাইনাল আরও একবার, সামনে ছিল নেদারল্যান্ডস। ম্যাচ তখন 2-2 ড্র চলছে এবং পেনাল্টিতে একটা টান উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনা সেই ম্যাচটা জিতে গিয়েছিল। এরপর সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। সেই ক্রোয়েশিয়া যার কাছে 3-0 গোলে হারতে হয়েছিল একসময়, সেই ক্রোয়েশিয়াকে 3-0 গোলে সেমিফাইনালে হারিয়েছিল আর্জেন্টিনা। একটা হাই ড্রামাটিক ম্যাচ, জুলিয়ান অ্যালভারেজের গোল ছিল, মেসির তো 2 গোল ছিলই, তার সাথে একটা টান উত্তেজনার ম্যাচ এবং 3-0 গোলে একসময় যেই টিমের কাছে হেরেছিল তারপর আবার 3-0 গোলেই হারের বদলা নেওয়া এবং সেমিফাইনালের মতো ম্যাচে ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং টু ওয়াচ। এরপর বহু প্রতীক্ষিত সেই ফাইনালের রাত, সেই 18ই ডিসেম্বর 2022-এর রাত, যা গোটা বিশ্ব কোনো দিন ভুলবে না। প্রতিপক্ষ ফ্রান্স এবং আর্জেন্টিনা প্রস্তুত ছিল তাদের 3rd ওয়ার্ল্ড কাপ টাইটেল জেতার জন্য, কিন্তু ফ্রান্স কি ছেড়ে দেওয়ার পাত্র? সেই টান উত্তেজনার ম্যাচ, যে ম্যাচে এমবাপ্পের পক্ষ থেকে এসেছিল একটা হ্যাটট্রিক। ফ্রান্সের হিরো এমবাপ্পে 2018 বিশ্বকাপে যেমন কামাল করেছিল তেমনই 2022 বিশ্বকাপেও তাই। মেসির একটা গোল, পেনাল্টি গোল, 3-3-এ টান উত্তেজনার একটা ম্যাচ এবং ম্যাচ গড়িয়ে গেল পেনাল্টি শুটআউটের দিকে। এবং সেই পেনাল্টি শুটআউটেই এমিলিয়ানো মার্তিনেজ, যে কিনা আর্জেন্টিনার এখনও পর্যন্ত বলা হয় যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোলকিপার, এবং সেই ম্যাচ জেতানোর জন্য তার অবদান, তার সেই পা দিয়ে গোল আটকে দেওয়ার অবদান আমরা কেউই কোনোদিন ভুলতে পারবো না। এবং সেই রাতে 18ই ডিসেম্বর 2022 বিশ্বকাপ, যেটা একটা নীল ব্যাটিং ফিনিশ, পেনাল্টি শুটআউটে একটা ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপটা জেতা এবং প্রথমবারের জন্য মেসি 16 বছর বিশ্বকাপ খেলে শেষমেশ মেসি পেল তার প্রথম বিশ্বকাপ। গোল্ডেন বুট পেল এমবাপ্পে, তার সামনে ওয়ার্ল্ড কাপ রাখা আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতল তার বিপক্ষের দল, ঠিক যেমনটা 2014 সালে মেসির সাথে হয়েছিল। গোল্ডেন বল তার হাতে, কিন্তু বিশ্বকাপ পাশে রাখা, নিয়ে যাচ্ছে অন্য কোনো দল। এইবারে টেবিলটা যেন ঘুরে গেল। 2022 বিশ্বকাপ, মেসির হাতে বিশ্বকাপ, ক্যাপ্টেন মেসি, দ্য গোট মেসি, দ্য আলটিমেট লেজেন্ড মেসি, লিওনেল মেসি। গোটা বিশ্বে সব জায়গায় শুধু একটাই নাম, লিওনেল মেসি। এবং তারপর থেকে সেই লিওনেল মেসি, যে কিনা চ্যাম্পিয়ন হয়ে খেলতে চেয়েছে, যে কিনা একটা সময় রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার মতো সিচুয়েশনে এসে চলে গিয়েছিল, সেই লিওনেল মেসি যখন বিশ্বকাপ জিতল, তখন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, প্রত্যেকটা মিডিয়া হাউস যারা একসময় তাকে নিয়ে খারাপ মন্তব্য লিখেছিল, প্রত্যেকে মেসিকে দ্য আলটিমেট গোট, গ্রেটেস্ট অফ অল টাইম বলতে বাধ্য হলো। এবং সারা বিশ্বের কাছে প্রমাণ হয়ে গেল হু ইজ দ্য গোট। অনেক টিমের মন ভেঙেছে, অনেক প্লেয়ারের মন ভেঙেছে, সে তো প্রতি বিশ্বকাপই ভাঙে, কেউ না কেউ তো চ্যাম্পিয়ন হয়ই। মেসিরও মন ভেঙেছিল 2014 সালে, 2006 সাল থেকে 2010 সালে, 2018 সালে এবং 2022 সালে তার এই রিডামশন, তার এই চ্যালেঞ্জ নেওয়া, তার নিজেকে তৈরি করা, তার নিজের প্রতি নিজের এই আত্মবিশ্বাস, নিজের প্রতি নিজের এই চ্যালেঞ্জ, এই সবটা মিলেই মেসি। এবং মেসির এই বিশ্বকাপ জার্নি এতটাই সফল ছিল যে 2026 বিশ্বকাপে, যেখানে এই মানুষটা এতটা এজেড হয়ে গেছে, যখন সে খুব খুশি রিটায়ারমেন্ট নিতে পারত, কিন্তু সে নেয়নি। সে খেলতে চেয়েছে একজন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে। সে এটা বলেছে মিডিয়ার সামনে যে আমি চ্যাম্পিয়ন হয়ে খেলতে চাই, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা খেলছি, এটা হয়ে আমরা খেলতে চাই। হি ওয়ান্টস টু বি কল্ড অ্যাজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড হি ইজ কল্ড অ্যাজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দ্য লিওনেল মেসি। 2022 বিশ্বকাপ 18ই ডিসেম্বর, সেই রাত আমরা কোনোদিন ভুলব না। তো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, মেসির ফ্যান হলে একটা মেসি ফ্যানের জন্য একটা কমেন্ট করে দিও, এটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে যদি তোমার বন্ধুরাও মেসি ফ্যান হয়ে থাকে। আর বাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই খেলা এবং খেলোয়াড়দের সম্পর্কে ভিডিও জানার জন্য। বাকি পরের সপ্তাহে শনিবার আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়, এরকমই অন্য কোনো খেলা অথবা খেলোয়াড়ের গল্প নিয়ে আমি হাজির হয়ে যাব শ্রীতান তোমাদের সামনে। স্টোরিজ বিহাইন্ড দ্য স্কোরবোর্ড।